হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আছি। আরও একটা নতুন ব্লগ ভিডিওতে আপনাদের অনেক ওয়েলকাম জানাই। আজ দিনটা হচ্ছে সোমবার, আর আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি কালকে শ্যুট করাটা। কি বলুন তো, কালকে আমি আপনাদের সাথে একদমই ভিডিও শেয়ার করতে পারি না। আরেকটা আপনাদের সাথে পার ডে যেরকম ব্লগ শেয়ার করছিলাম আপনাদের সাথে, পার ডে কিন্তু একদমই শেয়ার করতে পারছি না, যার ফলে আমার প্রবলেম হচ্ছে। যেরকম এই ব্লগের পাশাপাশি একটা চ্যানেলে আছে, আবার তার সাথে আমার একটা বিজনেস, আবার নামাজ কোরআন, এগুলো একদমই পারছি না আপনাদের সাথে সব কথা ক্লিয়ারলিভাবে আমি শেয়ার করতে আমি খুব পছন্দ করি। আপনারা আমার একটা পরিবারের মতো, তাই আপনাদের বলবেন তো কাদের বলবো বলেন তো, তাই সব কথা শেয়ার করতে আমার বেশ ভালো লাগে। চলুন আজকে সকালবেলা থেকে হোস্টেল যাওয়া পর্যন্ত কি করেছি সেই সব ভিডিও নিয়ে আপনাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। খুব সকালবেলা উঠেছি, প্রায় তখন 5:30 বাজে, নামাজ পড়েছি, শরীর পড়ে তারপরে উঠে গেছি প্রায় ছাদে। কি বলুন তো, ছাদে এদেরকে না দেখলে আমার একটুকু ভালো লাগে না। তবে কি বলুন তো, এদেরকে তো একটু যত্ন নিতে হয়। এরা যেরকম আমার পরিবারের মতো, দেখলাম বেশ কতগুলো শুকনো শুকনো পাতা পড়ে আছে, তাই একটু ঝাড়ু দিয়ে নিচে নেমে আসলাম। বেশিক্ষণ আর ওখানে সময় সবগুলো জানলা প্রায় খুলে দিয়েছি রুমের, তারপরে চলে এসেছি কিচেন রুমে। কিছু ঝাড়ু দিয়েছি অফ ক্যামেরাতে। তারপর আর বেশি দেরি করলে তো হবে না, দেরি করলে পরে আমার ওই দিকে যেতে দেরি হয়ে যাবে। আর 12:30টার মধ্যে যদি না পৌঁছাতে পারি, বাবু খেয়ে নেবে ক্যান্টিন থেকে। সত্যি বাচ্চা মানুষ তো কতক্ষণই বা থাকতে পারে। তাই কিচেন রুমে চলে এসেছি। ভাবলাম বাবুটার জন্য একটু করে নিই চিনি পানি, তারপর তো ফুল দামে কাজ করতে হবে। পেটে না বল থাকলে একদমই কাজ করতে ভালো লাগবে না। তাই আমি একটু সেরকমভাবে না, নুন চিনি পানিটা সকালবেলা আমি রোজ করি, যেহেতু খুব গরম। চাটা একদমই স্কিপ করে দিয়েছি, বাড়িতে একদমই চা হচ্ছে না। এমনকি আমি দুধ চা তো একদমই খেতাম না, বা বাড়িতেও করতাম না, লিকার চাটাই খেতাম, সেটাও একদম পুরোটাভাবেই বন্ধ। সিয়াসিড, একটু নুন, একটু লবণ, লেবু, এই একটা শরবতটা করি। বাড়িতে সবাই কম বেশি খাই, বিশেষ করে বাবু তো অনেক পছন্দ করে। দিয়ে আসি, তারপর নাই অন্য কাজ করব। বাবু দেখি না পড়তে বসে গেছে, খুবই ভালো। তোকে বললাম আগে খেয়ে নাও, খেয়ে নিয়ে তারপর পড়াশোনাটা করে নাও। এবারে চলুন রান্নাঘরে একদম লড়াই করে রান্নাটা সেরে নিই। যেহেতু বাড়িতে গরু মাংস খায় না আপনাদের দাদা ভাই, তো ওর জন্য ওর তরকারি আলাদা করেই হলো, আর আমাদের জন্য বিফের তরকারি। আর একদিকে মাছ ভাজা, একদিকে আটাও গুলে নিয়েছি। বাবু বলেছিল মা আমার জন্য একটু লুচি এনো তো, আই তো লুচি মানে আটা গুলে নিয়েছি। আর এদিকে সুজি রান্না। আজকে কিন্তু সুজি রান্না আপনাদের সাথে শেয়ার করব বিনা দুধ ছাড়া। কোনো লিকার দুধও আমি ইউজ করবো না, কোনো গুঁড়ো দুধও ইউজ করবো না, নর্মাল পানি দিয়েই রান্না করব। তারপরে কিন্তু আমার বাড়ির সবাই কিন্তু হাত চেটে পুটে খাই, খুবই মজাদার হয়। তবে আমি ঘিটা একটু বেশি পরিমাণে ইউজ করি। ঘি দিয়ে আগে আমি ভেজে নেব, অনেকটা পরিমাণে ঘিটা লাগে। তোমরা ঘি দিয়ে তার মধ্যে এলাচ, তার মধ্যে সব রকম তেজপাতা, এলাচ দিয়ে ভেজে নেবে। আমার কাছে তেজপাতাটা ছিল না, তাই স্কিপ করেছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর লাল লাল না হয় কন্টিনিউ আপনারা কিন্তু ভাজতে থাকবেন। লাল হয়ে গেলে একটা সুজির কালারটা একটা লালচে পোড়া পোড়া সে টাইপের এসে যায়। ভাজার পর আপনারা কিন্তু ফ্রেশ, আমি যেহেতু আমার কাছে লিকার দুধ ছিল না, তবে আমি নর্মাল দুধ দিয়ে করবো, কিন্তু খুবই টেস্টফুল হবে। নর্মাল পানি দেওয়ার পর ওতে চিনি, গরম মশলা কিছুটা, তারপরে কাজু বাদাম আপনাদের যদি হাতের সামনে থাকে দিতে পারেন। আবার কিন্তু ঘি দিয়ে আমি কিন্তু আবার উপরের পোর্শনটাও কিন্তু নেড়ে নেব। তারপরে চলুন একটা পাত্রর মধ্যে, মানে এটা খাঁচা স্টিলের বড় একটা প্লেট নিয়ে নেব, যেটাতে আমি মাখিয়ে রাখার জন্য, যাতে খাঁচার মধ্যে ধরে না যায়, তার মধ্যে কিন্তু আমি একটু ঘি দিয়ে নিয়েছি। ঘিটা সুন্দর করে মেখে নিয়ে পর আমি কিন্তু সুজিটা ঢেলে দেবো। দেখুন তো সুজিটা একদম টাইট টাইট, অত পাতলা ছিল, সেটাকে অনেকক্ষণ ধরে কিন্তু কন্টিনিউ আমি নাড়তে থেকেছি, যাতে গায়ে ধরে না যায়। একটু সময় নিয়ে আপনারা করবেন। আর আপনাদের চিনির পরিমাণ অবশ্যই আপনাদের যেরকম মিষ্টি খাবেন সেই রকম চিনি পরিমাণ দেবেন। তার উপরে কিন্তু একটু নুন দেবেন, নুনটা দিলে পরে হয় চিনির ব্যালেন্সটা ঠিক থাকে। তার উপরে কিন্তু আমি ঘি দেবো। টোটাল ব্যাপারটা আমি বেশি ঘিয়ের মধ্যে থেকে আমি সুজি রান্নাটা করি, তাই অনেক টেস্টফুল হয়। আপনারা সুজি দেবেন, কিন্তু দুধ বাড়িতে যদি নাও দুধ থাকে, তারপরও মানুষ এত পছন্দ করবে, মানে বলার বাইরে। আমি খুব সুন্দর করে ঘি দিয়েও আবার খুব ভালো করে আগে খাঁচার মধ্যে থেকে মেলিয়ে নেবো, যাতে পিস কাটতে আমার সুবিধা হয়। আমি এখন কিন্তু একটু ঠান্ডার মধ্যে রেখে দিয়েছিলাম। আমি যেহেতু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, এখানে কাকা শ্বশুর মশাই দেখি না একটা ছুরি দিয়ে সুন্দর করে বরফি বরফি করে কেটে নিয়েছে। আমি এই যে আগে করে রেখে দিয়েছিলাম, মাখিয়ে সুন্দর করে শেপ মতো, স্টিলের যে প্লেটটা তার শেপ মতো রেখে দিয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছেন কাকা শ্বশুরমশাই সুন্দর করে ব্যাটার দিয়ে, মানে কাঁচি দিয়ে বরফি টাইপের কেটে নিয়েছে। চলুন এবার কিন্তু এগুলো রান্না হয়ে গেছে আমার সুজি রান্নাটা। আমি বাবুর জন্য কিছুটা তুলে নিলাম। তো ওইদিকে লুচি
ভেজে নিই। অনেকগুলো তো প্রায় লুচি ভাজতে হবে, একা হাতে তো কাজ প্রায় করে হিমশিম খেয়ে যাচ্ছি। একবার এই দিক ওই দিক দু রকম গ্যাসে আসতে হচ্ছে। এই কড়াইটা আবার ইন্ডাকশান ওভেনে বসে না, তাই গ্যাসের কাছে চলে আসলাম। একটা এক করে সব কিন্তু লুচি ভেজে নিলাম। লুচিগুলো বেশ নরম হয়েছিল, জানেন তো, অনেকক্ষণ প্রায় ভেজানো ছিল। সব কিছু কাজ কমপ্লিট করতে করতে বেশ এদিকে আটাটাও ভালো সুন্দর করে নরম হয়ে গেছে, মাখানো ছিল আর সফট হয়েছে। আমাদের কয়েকদিন পরেই আমাদের ঈদ, তো বাবুরও ছুটি হয়ে যাবে। আর আজকে সানডেটা হচ্ছে লাস্ট, এখন অনেক দিনই যেতে লাগবে না। আর বুধবার হচ্ছে ওর ছুটি, সেই জন্য বলছে মা অনেকের গার্জেন তো আসবে না, তবে তুমি যদি আমাকে লুচি পাঠাও কিছু বেশি করে পাঠিও, অনেকে হয়তো বন্ধুদের দিতে হয়। আমি বললাম ঠিক আছে, তাই একটু বেশ অনেক করেই অনেকগুলো পিসি প্রায় দিতে হয়েছিল, যেহেতু ওর বাবু সবাই বন্ধুকে দিয়ে খেতে হবে। পাশে যেহেতু বেডগুলো যারা থাকে ওরা কিন্তু একদিক দিয়ে খুবই ভালো, ওদের খুব মিল, একে অপরকে দিয়ে খায়। আর এইদিকে চলুন, আমার ছোট বাবুটা এটা কিন্তু ভিডিও শ্যুট করেছে। আমি এই ভিডিওটা দেখে আমি নিজে অনেক হেসেছি। আমি যখন এদিকে নাস্তা করছি তখন ওকে বললাম যে রসুন পানি তার আগে 2 দিন আগে ভিজে দিয়েছি, তবে 24 ঘন্টা না 48 ঘন্টার মধ্যেই পানিটা যদি আমি জবা ফুলের মধ্যে স্প্রে করি একদম আমি 2 দিনের বেশি এটাকে ভিজিয়ে রেখেছি। যেহেতু যাদের গাছগুলোতে জবা গাছে যদি তোমাদের কোনো ফাঙ্গাসাইড ধরে, তো সেই হিসাবে তোমরা পারে অবশ্যই রসুনগুলোকে ভিজিয়ে রাখবে। রসুনের খোসা কিছু একটা দুটো রসুনের কোয়ার দেবে, সেগুলোকে ভিজিয়ে রেখে স্প্রে করলে পারে, কিন্তু সেই ফাঙ্গাসগুলো একদমই থাকে না। তো সেই জন্য বাবুকে বলেছিলাম তুমি এই কাজটা করে নাও, আমি আজকে যেতে পারবো না, পারলে তুমি ভিডিও শ্যুট করে নিয়ে এসো। আমি যখন এইটা এডিট করতে থাকি তখন আমি বেশ অনেকটাই হেসেছি। আর এই দেখো ও নিজেই, এটা হচ্ছে মালবেরি গাছ, মালবেরি পারছে আর কীভাবে ভিডিওটা শ্যুট করছে, অনেকটা বড় করে লং ভিডিও করে নিয়ে এসছে। তো আমি অনেক কাট করে ছোট করে আপনাদের সাথে দেখালাম, আর নিজেই অনেক হেসেছি যখন ওর ভিডিও শ্যুটটা দেখে। তবে খুব খারাপ করে না, যাক ভালো হয়েছে। তারপরে চলুন, অনেক কাজ করে এবার সব কিছু রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দাদাভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। আজকেও আমি কিন্তু এই খেয়াপার হয়েই যাব। খেয়াপার হয়ে গেলে কি বলুন তো, যেহেতু আমাদের প্রায় বেরোতে 10টা 11টা বেজে গেছে, তাই ভাবলাম আমরা সকালবেলা যেহেতু বেরোতে পারছি না, আমরা খেয়াপার হয়ে গেলে পর এখান থেকে একটু জলদি তাড়াতাড়ি যাওয়া যায়, শর্টকাটের রাস্তা মানে একটু জলদি যাওয়া যাবে। আমরা যতবারই আসি দেখি এত ভিড়, তার সাথে আজকে জামাই ষষ্ঠী, এত ভিড় যে নৌকাতে ওখানেই চলে যায় আমাদের 1 ঘন্টা। তো এখানে দেখুন আমরা আসতে করতে একটা কিন্তু নৌকা ছেড়ে চলে যাই, আমাদের অনেকটা আফসোস। আপনাদের দাদাভাই বলছে যদি একটু তাড়াতাড়ি করতে তাহলে ভালো হতো। আর কি করা যায়, একা মানুষ তো কত দিকে সামলাবো, আমাকে তো আর মেশিন হওয়া যায় না। আমি আর কি বলবো, তখন বলছে হ্যাঁ যাক আমরা একটু ছাওয়ার মধ্যে বসে থাকি, ক্যাশে তো আর কি করা যায়, একভাবে তো কাজ করি আর একা হাতে কতটাই বা কুইক করা যায়, যতটা পেরেছি তারপরে জামাই ষষ্ঠী তো সেই জন্য অনেকটাই ভিড়। আর কি বলুন তো, দুটো জামাই ষষ্ঠীর জন্য কিন্তু 2টা নৌকা চালু করেছে। আমরা যেহেতু 10টা টিফিনে গিয়েছিলাম, একটা নৌকা যারা কাজ করে ওই যে মানুষগুলো ওরা নাকি টিফিনে গেছে, সেই জন্য একটা নৌকায় চলছে। একজন ওই দিক দিয়ে লোড করে নিয়ে আসছে, তারপর আবার এই দিক দিয়ে নিয়ে এসে আবার ওই দিক দিয়ে যাচ্ছে, একজনই কাজ করছে। কি বলুন তো, এই যে আপনাদের দেখুন ওই পারে আমি জুম করে আপনাদের সাথে শেয়ার করবো বলে জুম করে নিয়েছি, আস্তে আস্তে নৌকাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর ওখানে আরেকটা নৌকা স্ট্যান্ড করা আছে, যেহেতু ওখানের মানুষগুলো নেই, টিফিন করতে গেছে। আজকের দিনটা জানেন তো খুবই বেশ গরম ছিল। আমি আপনাদের সাথে ভিডিও শ্যুট করছি 2 মিনিট হচ্ছে, তারপরে কিন্তু আমার ভিডিওটা আবার স্টপ হয়ে যাচ্ছে, ফোন হিট হয়ে যাচ্ছে, এত টেম্পারেচার। তারপরেও কিন্তু আমি ভিডিও করতে চাই না, ছাওয়ায় গিয়ে তারপরে যখন একটু ফোনটা ঠান্ডা হচ্ছে তারপর আপনাদের সাথে ভিডিও শ্যুট করছি। কারণ আমার এই পল্লী গ্রামের জিনিসগুলো না আমার বেশ ভালো লাগে, তাই আপনাদেরকে দেখাবো বলে, আপনাদের জন্য শেয়ার করবো বলে কিন্তু আমি বারে ক্যাপচার করছি, যাতে আপনাদের দেখে পছন্দ হয়। আর এই যে দেখতে পাচ্ছেন আবার কিন্তু লোড হয়ে চলে আসলো, এবারে কিন্তু যাব। আর এই পারে দেখুন কত গাড়ি দাঁড়িয়ে আছে, আমরা চান্স পাবো কিনা জানি না, তবে এখানে অনেকেই বলা কয়া করছে দাদারা যে যখন এসেছে, যে ফার্স্ট এসেছে তাদের গাড়িগুলো নেওয়া হবে, অন্যান্য গাড়িগুলো হয়তো আগে রেখেছে, তাদেরকে মানা করছে যে তারা যেন না যায়, যারা ফার্স্ট তারাই যেন ওঠে। তো দেখতে পাচ্ছেন জামাই ষষ্ঠীর দিন তো এই যে কত ভিড় বলুন তো, এত রোদ্রের মধ্যে সবাই দাঁড়িয়ে আছে, কিছু মানুষ গাছতলায় দাঁড়িয়ে আছে, ওই যে ওইদিকে ট্রেনের চালাটা আছে ওই চালার মধ্যে কিছু মানুষ দাঁড়িয়ে আছে। এতগুলো মানুষ যাবে একটা নৌকাতে, আমি তো ভাবছি তাই আমি প্লাস পাবো তো না বাড়িতে যেতে পারবো। তবে কিন্তু কি জানেন তো, সব কিছু রান্না বান্না করে নিয়েও আমি বিফল হয়েছি, যেতে করতে প্রায় 1:45 বেজে গেছে, এখানেই তো সময়টা বেশি লেগে গেছে। আবার লোড হয়ে আবার সব কিছু গাড়ি সব নামিয়ে তারপর না আমরা উঠবো, আস্তে আস্তে একটা করে কিন্তু কমপ্লিট হলো।
চলুন এবারে আমাদের যাওয়া যাক। ওখানে কিন্তু গিয়েও আমার হয় না, যতই তাড়াতাড়ি করি না কেন। দেখলাম 1:45 যেহেতু বাজছে, বাবু আগে ক্যান্টিন থেকে খেয়ে নিয়েছে, ভাবছে হয়তো বাবা মা আসতে লেট হবে। আর ভালোই করেছে, আমি ওকে একটা সময় বলে রেখেছিলাম যে 12:30-এর মধ্যে যদি আমি আসতে পারি তুমি আমাদের জন্য ওয়েট করো। আর তো ওদের যেহেতু 12টা থেকেই ক্যান্টিনে খাওয়ানো শুরু হয়ে যায়, আমি আর যেতে পারি না 12:30-এর মধ্যে। ওয়েট করতে করতে ও ক্যান্টিন থেকে খেয়ে নেয়। আর একটা বাচ্চা মানুষ 12:30 পর্যন্ত যদি ওয়েট করে থাকে, মানুষ তো আর সহ্য করতে পারে না, তাই খেয়ে নিয়েছে। আমিও খুশি হয়েছি। আর 12:30 যদি বেজে গেছে, ও ভেবেই নিয়েছে আমার বলা আছে, ভেবে নিচ্ছে হয়তো মা আসবে না, ফোনও করে না, হয়তো সেরকম গার্জেন আসে না। ওই যে আজকে বললাম না যে রবিবার মানে লাস্ট রবিবার, বুধবারে ছুটি, অনেক গার্জেনই আসে না, সেই জন্য ফোন পায় না যে ফোন করবে যে আমরা কোথায় আছি। ভালো করেছে খেয়ে নিয়েছে। আর দেখুন নদীর মধ্যে আছে না, কি ভালো লাগছে না। ওই যে বাচ্চাগুলো ওইদিকে গোসল করছে, আর ওদেরকে এই যে নৌকার অনেক দাদারা আছে না, ওনারা জিজ্ঞাসা করছে ওখানে থ দাও থ দাও, এই বাচ্চাটার হাত দিয়ে থ দেখাবে। একদম কম পানি জানেন তো, এখানের মধ্যে অনেকটাই কম। আমার তো মনে ছিল আমিও গিয়ে কিছু সাঁতার কাটি, তবে অনেক দিনই হলো সাঁতার কাটি না, জানি না পারবো কিনা। এবারে চলুন, আমাদের এই যে গাড়িটা প্রথমে মাঝ রাস্তায় আটকে যায়। কি হয়, আটকে যখন গেছে আমি তো খেয়াল করি না কি হলো, আমাদের নৌকা দাঁড়িয়ে গেল কেন, কি প্রবলেম। দেখছি ও আগের যে স্ট্যান্ড করা ছিল সেটা কিন্তু ছেড়ে দিচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কি ভালো লাগছে না। যাই হোক, ফাইনালি আমরা কিন্তু এবারে নৌকা আমাদের কাছাকাছি চলে এসেছে। এবার চলে যেতে পারলে যেন বাঁচি। অনেকটা রোদ্রের মধ্যে ফোন যতবার বার করেছি ততবার 2 মিনিট পর আমার কিন্তু ভিডিও একদম স্টপ হয়ে গেছে, ভিডিও নিতে পারছিল না। খুব টেম্পারেচার জানেন তো, ওই দিনটা কী যে গরম পড়েছে, ফোনও নিতে পারছে না। এইবার চলে এসেছি। এবারে কিন্তু আপনার দাদাভাই একদম মানে পিক আপ টেনে নিয়ে চলে যাবে গাড়ি। যাই হোক, তবে কিন্তু এই দিক দিয়ে রাস্তা একদিক দিয়ে গেলে পরে কী হয় জানেন তো, বেস্ট মানে রোডটা না ফাঁকা থাকে, স্পিড চালালেও কিন্তু অসুবিধা হয় না। কিছু বাচ্চার জন্য খাবার নিয়ে নিয়েছি, যেহেতু 2 দিন পর ছুটি, আর বেশি খাবার নিলাম না। অনেক বিস্কুটও থাকে, ও বলেছিল যে আমার জন্য কিছু আনতে হবে না, তারপর তো 2 দিন বাচ্চাটাকে খেতে হবে। ক্যান্টিন থেকে সেরকম তো আর শুকনো খাবার দেবে না, ভাত দেবে, তরকারি এরকম মুড়ি এসব দেবে, তাই কিছু 2 দিনের জন্য খাবার কিনে নিলাম। চলুন এবারে কিন্তু হোস্টেলে চলে এসেছি। হোস্টেলে যাওয়ার আগে কিছু ভিডিও শ্যুট করছিলাম, আর দেখছি এখানে বেশ হোস্টেলের মালিক এখানে সবজি চাষ লাগিয়েছে। ঢ্যাঁড়স হয়েছে, আর এদিকে দেখছি বেগুনও বেশ হয়েছে, দেখছেন ভালো হয়েছে। বাচ্চাদের রান্নার জন্য সবজিও এখান থেকে পেয়ে যাবে। ফাঁকা জায়গা থাকলে পরে এটা বুদ্ধিমানের কাজ করেছে, ফাঁকা জায়গা তো একটু সবজি রান্না করবে, সবজি থাকবে, বেশ ভালো হয়েছে। চলুন ভেতরে যাওয়া যাক। আমি কিন্তু তার আগে থেকেই ভিডিওটা করছি, কি বলুন তো, বাবুটা একটু অপছন্দ করে যে সবাই ওর মাইন্ডে লাগে মা ভিডিও করতে করতে যাই, তবে কিন্তু আমি সেরকমভাবে ভিডিও করি না, ফাঁকা জায়গা পেলে একটু ভিডিও শ্যুট নিয়ে নিই। আর এই যে হোস্টেলে বেশ চলে এসেছি, অনেক বাচ্চাদেরকে দেখছি 12:30 প্রায় 12:30 বেশি, 1:45 নামাজের জন্য, জোহরের নামাজের জন্য যাচ্ছে। এই যে রুমটাই চলে এসেছি। সিঁড়ি থেকে বেশ, এটা পুরনো বিল্ডিং, এটা বেশ আগের সাবেকি। অনেক কথাই শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, আপনাদের জন্য আমার অনেক দোয়া রইল। হবে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।